বেড়েছে তাহলে এসে আপনাদের কাছে মজা বেড়েছে ওরে এসে আপনাদের কাছে মজা বেড়েছে ওরে এসে আপনাদের মজা বেড়েছে এক দুটো বক্তা গরুর বিজর ভেঙে ও দাদা এর দুটো খেজুর গাছে উঠতিছে বগনা বলার পিনার মিটে কাজের কাছে উঠছে মজা বেড়েছে ওরে এসে আপনাদের মজা বেড়েছে আরে তোকে কি আর ছেড়ে দেবো তোকে কি আর ছেড়ে দে ওরে দেবো তোকে কি আর ছেড়ে দেবো দুটা ধনে মারবো প্রাণে মারবো এই বকনা হ্যাঁ মারবি মারবি তো ধনে মারিস না ধনে মারলে রে মরে যাবে রে বেটা হ্যাঁ কেন বললাম এটা জানেন বাহ এরা কবি গান করলো হ্যাঁ গো বাবা বাহ খুব আনন্দ লেগেছে আমাদের আমার মামা সেরা এখানে কবি গান শুনলেন এটা কবি গান হ্যাঁ না হাঙ্গামা হ্যাঁ না বাউল হ্যাঁ। না অর্কেস্ট্রার হ্যাঁ। আমি কিছু ভেবে পেলাম না কেন রে খোকা কবি আলী হয়ে হ্যাঁ গো তার নাচ হ্যাঁ তার গান দেখেছেন বাবা পুরো চলো চণ্ডীপুরের হাঙ্গামার মাল হ্যাঁ হ্যাঁ তোকে তোর কোন মার ভাতার কবি গান শিখিয়েছে রে আসলে না হ্যাঁ ও যখন উঠে নেচেছিল আচ্ছা আমার মাইকম্যান দাদা একটু ভুল করে দিয়েছে আমার মাইক দাদা কি ভুলটা করলো উনি ওরা উঠে যখন নেচেছিল হ্যাঁ আমার মাইকম্যান দাদা তুমি সেই গানটা চালাতো না কোন গানটা বল দেখে কে শুনি শুনবে বল দেখি বলে নাচ নাচ দমকানা বাহ ভাই যাকে কই বেদম না বাহ, আগে দিকে কদম গান তুর তার দুম আওয়াজ তবু কেন কানে তালা লাগলা নে দাদা রে এ দুটোর নাচা বলতো হবে না দাদা রে এ দুটোর নাচা বলতো হবে না রাজ রাজ নাম খালাছে আগের দিকে কদম গাছে রাজ রাজ নাম খালাছে আগের দিকে কদম গাছে তো বুকের কানে কালা লাগলা দাদা রে ও দুটের লাচা বন্ধ হবে দাদা রে ও দুটের লাচা বন্ধ হবে না আরে এদের এই এমনি ড্যান্স দাঁড়িয়ে যাই অ্যাম্বুলেন্স এদের এই এমনি ড্যান্স দাঁড়িয়ে যাই অ্যাম্বুলেন্স রুগী পড়ে গেলে সারা পাই বালি দাদা রে এ দুটোর লাচা বলতো হবে না দাদা রে এ দুটোর লাচা বলতো না এদের এমনি ডানে দাঁড়ি যাই অ্যাম্বুলেন্স ওদের এমনি ডানে দাঁড়ি যাই অ্যাম্বুলেন্স রুগী মরে গেলে ছাড়া পাইবানি দাদা রে ও দুটার লাটা বন্ধ হবে দাদা রে ও দুটার লাটা বন্ধ হবে দাদা রে ও দুটার লাটা বন্ধ হবে না এদের মারের অভাব রয়েছে রে বেটা ওদের অনেক লাভলা মারি দেখছে একটু দাঁড়া এদের ভাষা জ্ঞান আছে এরা যে ভাষাই কবি গান করলো আপনাদের সামনে বাবা শুধু উঠে পুরুষের নিন্দা ছাড়া আর অন্য কিছু কথা শুনেছেন কোনো জ্ঞানের কথা পেয়েছেন বৌদি উঠে পড়ে তার ভাষা গান শুনেছেন তো মা তার জ্ঞান দেখে তাহলে প্রথমত স্বামীর নাম ধরে কথা বলে শালা এমন আড়িয়া মেয়ে ছেলে নাম ধরে কথা বল ওরে আমার মেয়ে ছেলে নাম ধরে কথা বলে স্বামীকে তুই তারেরা আসলে বলবে না কেন এর মা তো এর বাপের নাম ধরে কথা বলে সে বংশের মেয়ে এ। সে কেন বলবে না এ কোনোদিন ভালো হবে না বাবা শালা ভালো হবে না এখানে আমার তো অনেক মায়েরা আছেন মা বোনেরা হ্যাঁ এই গ্রামটার নাম কি দাদা পানি পারো পানি পারু পানি মানে জল মানে পানি পানি মানে জল ঠিক আছে বেটা তো এই পানিপাড়ুর গ্রামে কোন কোন বৌদিরা স্বামীর নাম ধরে কথা বলেন যারা আছেন উপস্থিত মঞ্চে যদি মুখে বলতে লজ্জা লাগছে হাতটা তুলে দেন আমরা দেখে নেব হ্যাঁ একটু হাত তুলে দেখাও না না এখানে কোনো বৌদি দাদার নাম ধরে ধরে না না এরা লক্ষ্মী বৌদি এরা আমার বৌদিরা স্বামীর নাম ধরে না না এ ধরে কেন আর এ তো আড়িয়া মেয়ে ছেলে এ আড়িয়া চড়ি মেয়ে ছেলে এই জন্য স্বামীর আড়িয়া মেয়ে ছেলে। এই যে আমার ঠাকুমারা দেখুন তো এই যে ঠাকুমা আগের কাছে বসছে দেখো হ্যাঁ, আমার ঠাকুমা চরণে শতকোটি প্রণাম করি মা হ্যাঁ, দেখ রে ও দেখ তোর ঠাকুমাকে দেখ ঠাকুমার মাথায় কত সুন্দর ঘোমটা আছে এখনো পর্যন্ত দেখো তো হ্যাঁ আর এ আধুনিকা বৌমার মাথায় ঘোমটা আছে পুরা ল্যাংটা তাহলে এ ধার ফাঁকা সে ধার ঢাকা তো এ ধার ফাঁকা তবে ঠাকুমাদের চরণে প্রণাম করলাম কেন কেন সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে মাথায় ঘুমটা টেনে হ্যাঁ মাটির প্রদীপ জ্বালিয়ে দিয়ে তুলসী তলা প্রণাম করে হ্যাঁ যারা বাড়িতে শ্বশুর ভাসুর থাকতো তাদেরকে প্রণাম করতেন হ্যাঁ কিনা ঠাকুমা কি গো মামনির দল প্রণাম আপনারা করতেন হ্যাঁ কিনা বলে করতেন এই দেখ রে এই দেখো তো ধরম মা কি বলছে দেখ দেখ সে মা প্রণাম এবং একা শুনে উপবেশনে যদি স্বামীর গায়ে পা লেগে যেত রাতের বেলা যদি স্বামীর গায়ে পা লেগে যেত সকালবেলা উঠিয়া
প্রণাম করে নিতে হতো। কেন করতো স্বামীদেরকে প্রণাম? স্বামী একদিনের হলো বড়, হ্যাঁ, প্রণাম করতে হয় মা। পতি পরমেশ্বর পরম দেবতা। আর এখনকার বৌমাগুলি তো আপনাদের বাড়িতে এসেছে, হ্যাঁ, এখনকার বৌমারা স্বামী ভাসুর শ্বশুরকে সন্ধ্যা দিবার পর গড় করে প্রণাম করে মা। প্রণাম তো চলে গেছে, হ্যাঁ, তার সঙ্গে আরো একটা জিনিস উঠে গেছে। কি উঠেছে? রাত 12টা বেজে গেলে প্রণাম তো দূরের কথা, তার স্ত্রীর ঠ্যাং তার কচির বাপের ছাতির উপরে উঠিয়েছে দেয়া ঘস ঘস ঘস। কথাটা হয়তো শুনতে খারাপ, মিলিয়ে দেখবে। বৌদিরা স্বামীর উপরে ঠ্যাং তুলে ঘুমায়। হ্যাঁ, কেন ঘুমাবে না? বাবার বাড়ি থেকে খাট পলঙ্ক দিয়েছে, দামি দামি গোল বালিশ দিয়েছে, অনেক টাকা দিয়েছে, সেগুলো তো ছিঁড়ে গেছে। এবার কচির বাপ তা নয়, রেকর্ডে গানটা শুনেছে যে কি বলে, জীবন যদি যাই মরে চলে তাতে ক্ষতি নয়, ভালোবেসে ও গো ভাতা আমি ঠ্যাং তুলে ঘুমাই, ভালোবেসে ও গো ভাতা ঠ্যাং তুলে ঘুমাই। জীবনে যদি যাই মরে চলে তাতে ক্ষতি না, ভালোবেসে গো স্বামী ঠ্যাং তুলে ঘুমায়, ভালোবেসে গো স্বামী ঠ্যাং তুলে ঘুমায়। ভালোবেসে গেলাম বন্ধু তোমায় পাবো বলে, বেলি সুতার মালা গেথে পরাবো যে গলে, ভালোবেসে গেলাম তোমায় পাবো বলে, এই সুতার মালা গেঁথে পরাবো যে গালে। ফুল গোড়াতে গিয়া দেখি ফুল তো ফোটে না, ফুল গোড়াতে গিয়া দেখি ফুল তো ফোটে না। আরে ভালোবেসে ও গো ভাতার ঠ্যাং তুলে ঘুমাই, ভালোবেসে ও গো স্বামী তোমায় যেন পাই। ফুল কোড়াতে গিয়া দেখে ফুল তো ফোটে না, ফুল কোড়াতে গিয়া দেখে ফুল তো ফোটে না, ভালোবেসে গো স্বামী ঠ্যাং তুলে ঘুমায়, ভালোবেসে গো ভাই ঠ্যাং তুলে ঘুমায়। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। এ তোর মামি হয় তোর প্রিয়া, দেখবি? আমি তখন মামি গো মামি আমি তোমার স্বামী, এটা বলার জন্য আমি মামির কাছে হাত জোড়ো করে ফুল শিকার চেয়েছিলাম, হ্যাঁ কি না বল? কিন্তু উঠে আমি এখানে বসেছিলাম, হ্যাঁ। আমাকে ভাষাটা কি বলেছে? কি বুড়া পাঁঠা। এ আবার বলে পাঁঠা না বোদা বলো। হ্যাঁ, বাস, হ্যাঁ, আমাকে যে পাঁঠা বলেছে, পাঁঠাকে আমি মেন জায়গায় পাঠাচ্ছি। দেখুন যে পাঠা আবার কি কাজে লাগে রে ভাই? কোথায় যাবে দেখবেন? কোথায়? আরে পাঁঠা হয় যে দয়াল হরি, তোর মা হলো পাঁঠা ভাতারি। পাঠা হলো দয়াল হো, ওরে তোর মা বানাতারি পাঠা হলো দয়াল হো রে। এরে আবার বদা বলবি? দেখেছিস তো তোর মার পাশকে গেছি, এবার তো ঠাকুমার পাশকে যাবো। তোর মার পাশে গেলেও কোনো দুঃখ বদার নেই, কাজ কি জানিস তো? কেন এ তোর ভাগনা হয়, তোর মাকে দিদিমা হয়, দুঃখ নেই, কোনো অসুবিধা নেই। সেই ছাগা তিলা তিল মিতুল সালি সালা ভাউজ খাই, আর এইসব রসের কুটুম ভাইরে যাকে যখন পাই আরে ঠেকি দিয়া। না ঠেকিতে হবে না বেটা, অতিরিক্ত ঠেকালে এরা মরে যাবে, আবার অসুবিধা আছে। কিন্তু লাভ লাফানি কেন দেখাবে? কিন্তু এক একটা কথা খুব আমার গা জ্বালিয়ে দিয়ে গেছে বাবা। এক একটা কথা যদি জেরা ধরি সালা জিয়ান আমাকে বলে আমি নাকি বুড়া, আমি নাকি ঢটঢট ট্রাক, আমার কি পিকআপ নাই, আমি বুড়া। কে বলেছে? তোর মামি বলেছে আমি বুড়া রে। এই, দেখ টিপে টিপে দেখ, যেখানটা বুড়া হবে আমি এখানে। আরে শিব নাকি বুড়া হলো? তোর মার কোন ফাটা পুরাণে লেখা ছিল শিব নাকি বুড়া হো, ওরে কোনখানে লিখা ছিল শিব নাকি বুড়া হলো? আমার বডিটা বুড়া হইতে পারে, ইঞ্জিনটা একদম টাটা ফিটি, একবার স্টার্ট দিলে 72 ঘন্টা ছুটে তারপরে স্টপেজে নেবে। এক বিন্দু আমি ক্ষয় করি না। ভসরা ঘাটে রজরজা দানা গুড় বসে গেছে, খরচা মারলো
নামটা আমার মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে জয় করে নিয়েছি। হ্যাঁ আর তোর মামি কতবার মরেছে? 108 বার মরার পরে আমাকে স্বামীত্বে পেয়েছে। হ্যাঁ এখনো বলে স্বামী তুমি বুড়া লোক। হ্যাঁ তুমি বুড়া, তোমার সেটা নেই এটা নেই, গা গন্ধ। আর আমার যখন আমার গা গন্ধ নাকি? হ্যাঁ কে বলেছিল রে? এই হারামজাদি। ও, তুই আমার গা গন্ধ বলেছিল? আমার গা গন্ধ? হাই রে, খেরু কেন? আস্তে, আমি তো আছি। এ আবার কে গো বাবু? এখানে যতজন গান শুনতে বসেছে হ্যাঁ, আপনারা সবাই আজকে বিচারক। এ বাবুরা বিচারো। আপনারা বিচার করে বলবেন। হ্যাঁ, আমি মাঝখানে থাকলাম উকিল, আচ্ছা। আর এধারে বসে আছে শালা কোকিল। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। আমি তোমার গাটা শুকে দেখি আগে তোমার গা গ্যাস আছে কি না। ও, তুই চেক করি? আচ্ছা, চেক করতে। এদিকে আসুন। আহ কত সুন্দর কচি কচি কলা, দুধ, ডাব, বেলপাতা, মাঝে মাঝে ঘামা গন্ধ। না না, দুধ গন্ধ। তা তোর মামির গাটা একটু শুনতো বেটা। শেষ, সর্বনাশ হয়েছে। কেন মামাকে শুনছিস? মামিকে শুনলে ক্ষতিটা কোথায় গো বাবা? দাদা এ গরমে মামিকে শুনলে আমি বাঁচবো। আচ্ছা, তোর মামা হয়ে বলছি, কোনো অসুবিধা নেই, তুই শুনে দেখ আগে। শুনবো? হ্যাঁ, শুন। কি হলো? এ মাগো, হ্যাঁ? বোদা গন্ধ, বোদা গন্ধ। বাজে কথা বলছিস কেন? রাস্তায় কি হয়েছে ব্যাপারটা খুলে বল। আরে বদা বলছিস কেন রে তোর ভাগনা? গাটা কেন বোদা গন্ধ? আরে পাঠা বল, বদা বলিস না। এই দেখেছেন কবিয়াল আমাকে জ্ঞান দিচ্ছে, বলে বোদা বলিস না পাঠা বল। আচ্ছা দাদা ভাই বলুন তো, পাঠা বোদা কোনো ডিফারেন্স আছে? নেই। বদারও পেশার দেখা যন্ত্রই আছে। আচ্ছা। ও মামা, হ্যাঁ। পাঠারও তো সিরিজ আছে। তার পর্যন্ত ওরে পাঠার তো সিরিজ আছে, বদার পর্যন্ত আছে। এ কথাটা বলতাম না দাদা ভাই। সেই দুর্গা, সেই কালী, কালী মায়ের কাছে কি বলি হয় দাদা? পাঠা বলি হয়। কি গো বাবা, কথা বলুন। হ্যাঁ পাঠা বলি দিতে হয় তো? হ্যাঁ তাহলে যিনি মা হয়ে ছেলের রক্ত খায়, হ্যাঁ। এটা কি মা? না, এটা মা নয়, এটা রাক্ষসী। এটা নর খাও কি? নর খাও কি? এটা ছেলে খাও কি? বদা খাও কি? আর মেরে তক্তা বানিয়ে দেবো একদম, মনে করবি। একদম পাতা চিরা করে বেড়ার কাছে লাগিয়ে দেবো, যা হয়। তবে বারবার যে রাড় রাড় কথাটা বলে গেল বাবা। হ্যাঁ। রাড়টা কে গো? কে? অন্য কেউ নয়, এটাই রাড়ি। এই যে ড্যামরা চোখি, এটাই রাড়ি ভাতার ছাড়ি। এই কথা বললাম। এই যে রানীর দাম শাড়ি ভাতার ছাড়ি। স্বামী থাকতে থাকতে বিধবা, এইটা আমরা কি হয়েছে? কি মাগো, তাহলে ঘটনাটা বলছি, একটু মন দিয়ে শুনবে। আমি একদিন গিয়েছিলাম কোচবিহারে। ভাই রে বিকল্প চাষ করার ধরে। আসতে আপনাদের দেশে বিকল্প ধানের চাষ হয় তো বাবা? হ্যাঁ হয়। এই চাষের মালিক, মেন কন্ট্রাক্টর কে? যে যার ঘরের মালিক। আমি হচ্ছে তার মালিক। তুমি? মেন কন্ট্রাক্টর আমি। আর সাপ্লাই কন্ট্রাক্টর আমি। আগেকার দিনে যে শ্যালো মেশিন ছিল বাবা, আপনারা চাষ করতে শ্যালো মেশিন ছিল না, স্যালু মেশিন ছিল না, কোনো ভিলিয়াসে ছিল না, কোনো চাইনা মেশিনও ছিল না। তাহলে মানুষ চাষ করতো কি করে? হাত সেউনিতে জল বাইতো। কি গো বাবা, আপনারা হাত সেউতে জল বেয়ে চাষ করেছেন? হ্যাঁ ঠিক আমিও হাত সেউতে জল বেয়েছিলাম। হ্যাঁ। ওর মতো একটি মেয়ে আমার কোমর ধরে ঠেলছে আর বলছে, কি বলছে? বলে জলে ছিচো সয়া। আরে কমরে দিয়া তুমি কি খাইবে সয়া গো? পাগতি রানীর ভাই। জলে ছিচো জলে চিজো ছয়া কমরে দিয়া তুমি কি খাইবে গো কাকরি রানীর ভাই। ও বাবা, মেয়ে ছেলের হাত যখন আমার অঙ্গ স্পর্শ হয়ে গেল, হঠাৎ যেন মনে হলো টিভিসি কারেন্ট এসে ইলেকট্রিক শক। হ্যাঁ, এই জল কি হবে রে বেটা? তোমাকে কারেন্ট লাগছে দিতে হবে। তুই, কি? আপনাদের সে কারেন্ট লাগলে কি জল খাওয়ান গো মা আপনারা? কি দেয়? এই দেখ, গরম দুগ্ধ দিতে হয় বলছি রে। ও ঠাকুমা, আমি জানি কারেন্ট লাগলে গরম দুধ কিংবা হ্যাঁ। বালির ভিতরে ঢুকাতে হয়। অবশ্যই। একে কি সত্যি সত্যি কারেন্ট লাগছে? কেন?
বলো কারেন্ট আমায় লাগে না মা? এ ভেগ দেখাটে একে আমি জল দেখাটি, সত্যি সত্যি কারেন্ট লাগলে আমি গরম দুধ দিতি। আরে ভাগনা, মেয়ে ছেলের হাত প্রচুর কমল। মানে কি গো মামা? কমল মানে নরম রে বেটা। আমি কোনোদিন টিপিনি রে গো মামা। তা, ঘুরে যখন আমি লক্ষ্য করে দেখি, এ কে গো? আরে কারে ঘরে বউ, একবার হবে তো হও, নেই তো মশারি তুলে দৌ, তোর পেছনে মশা দুটো। ওরে মেছা দুটাকে যাও মাথা তুলে, ওরে মাথা দুটাকে মাথা তুলে দো। আরে মেয়ে ছেলে, এই মেয়ে ছেলে, তোর নাম কি? তোর নাম কি? বলে আমার নাম বেদবতী। শুনুন গো পশুপতি, এই কোচবিহারে হয় স্থিতি। জাতিতে আমি বর্গ ক্ষত্রিয়, নিচু জাত, ছোট জাত। আমি পরম বৈষ্ণব। আমার মামা ভাগনা পরম বৈষ্ণব। তবে হ্যাঁ রে মেয়ে, হ্যাঁ, তুই যে আমায় শরণাপন্ন হয়েছিস, তুই কি চাস? কি চাস? না বর যদি দেন ওগো দেবাদিদেব মহাদেব, হ্যাঁ। এই বর দাও। কি বল? তোমার ঔরসে আমার গর্ভে এক পুত্র ধন চাই। তাহলে ফাঁকা সেলু টংকে চল ভাই। সেলুটং কি হবে রে কেটা? পুত্র ধন লিবে, একটু ফাঁকের দিকে গেলে দিয়ে দেবো। কি? সেইখানেতে রমণ হলো। আমার 10 বিঘা ধানের তলা চটকি দিল, তলার দাম দিতে হবে। তোকে তোলার দাম আমাকে দিতে হবে। 100 বার আমার তলা চটকি দিছে। আমি সেখানে চাষ করেছিলাম। হ্যাঁ, তুমি কে? তুমি আমি তোলার দাম মাগছো? আমি কে জানো? কে তুমি? আমি ভীম। এ রক্ষা কর বেটা ভীম। নাম কা তোর কথা? মরিয়াবি দেখলে ওই যুধিষ্ঠির ভীম অর্জুন না, ওই ভীম তুমি? না, তাহলে তুমি কোন ভীম? আমি তোমার ভাগনা ভীম। ও দেবী চোখের মাঠে তোকে যে তৈরি করা হয়েছিল সেই ভীম তুই? হ্যাঁ। ওরে ভাগনা, তোর খেতে গড়াগড়ি চটকা চটকি নয়। তাহলে কি গো মামা? স্বামী স্ত্রীর যে রমণ, হ্যাঁ, ও রমণ নয়। তাহলে কোন রমন? বই পড়ো, শাস্ত্র পড়ো, হ্যাঁ। রমণ কথার অর্থ নিশ্চয়ই তুমি বুঝতে পারবে। হ্যাঁ, বই পড়ো। কি রেখেছে রে বইতে? কি? মন করতি পানি, মন লিপ্ত পাত কই, মনশ্চৈতন মনভূত নপূর্ণ নোচ পাত কই। মানে মনটাই মোদের পাপ করে, হ্যাঁ। আর মনটাই মোদের পূর্ণ করে। বাহ। মনে মনে মিলন করে একটা বেল পাতা নিয়ে বলেছিলাম, ধর রে ক্ষত্রমি, এইটা তোর ছেলে। যা। এই বলে ওয়া ওয়া করে এক ছেলের জন্ম হলো। আর পঞ্চানন্দ বলে ছেলের নাম দিয়া হলো। ওরে মেয়ে, এটা তুই নিয়ে পালা। যা। ও বাবা, আবার আমি জল বাইছি। হ্যাঁ, পেছন থেকে বলছে, ওগো শুনছে। অবাক হয়ে গেলাম। আবার এত রাত্রে কোন মেয়ে ছেলে আমার মামাকে নিমন্ত্রণ করে রে বাবা? ঘুরি বাবা, ঘুরি যখন লক্ষ্য করে দেখি আমি, এই যে দুর্গা দেবী বসে আছে। ও দাদা, ছেলেটি ওর কোলে আছে। দুর্গা দেবী বসে আছে, ওরে ছেলে কি ওর কোলে আছে, দুর্গা দেবী বসে আছে। একই রে সতী, এই সতী, এ ছেলে তোর কোলে এলো কি করে? আমার মামা তো সে খাল ধারে দিয়েছিল বাগদি জাতির মেয়েকে, তোর কোলে কি করে এলো? তখনই মেয়েটি বলছে, ওগো স্বামী, বলো মামি। আপনাকে পরীক্ষা করছি আমি। হ্যাঁ, 3 মাস কৈলাস ছেড়ে এই কোচবিহারে চাষ করছেন, প্রকৃত ধান চাষ করছেন। না, ছোট ছোট বাচ্চার চাষ করছেন ছেলে। আমি কি চাষ করি তোর মামি এখনো পর্যন্ত জানে রে এই ভাগনা। ড্যামরা চোখে ভাত খায়, ভাতের কি দাম জানে? তবু বলে কি বাকি ছাইটা পরে থাকি। কি তোমার খেজুর গুলটা ঢাক দিয়ে রাখি? ইস, এ কথা বলা উচিত হয়েছে বাবা, ঘরের স্ত্রী হয়ে। আচ্ছা বৌদি, এই সমাজে বলছি এর কোনো লজ্জা বস্তু আছে? মেয়েটার কোনো লজ্জা আছে? একদমই লজ্জাহীনা মেয়ে ছেলে মনে করে। কোন মেয়ে আর একটা মেয়েকে বলতে পারবে, দিদি রে দিদি, আমার কচির বাপের সব ঠিকঠাক, কিন্তু সেইটা ছোট? কোন মেয়ে বলতে পারবে বৌদি? এটা যে কে বলে বলো তো? যার লাজ নেই, লজ্জা নেই, সেই একমাত্র বলতে পারে। আড়িয়া মেয়ে ছেলে যে সে বলবে। এটা তো একদম বাজে মেয়ে ছেলে, একদম। আসলে না, তার সে খেজুর কুলটাই হচ্ছে না। তাহলে এত বড় একটা বর্তমান গলা দিলে এ সেটাকে নিয়ে ধরে বসে কি বলবে জানো? কি বলবে? বলে দয়াল বাবা কলা খাবো গাছ লাগায়া খাও। দয়াল বাবা কলা খাবো গাছ লাগায়া খাও। পরের কলা দেখলে কেন মিট মিটায়া চাও? বাবা রে, পরের কলা দেখলে কেন মিট মিটায়া চাও? ওরে দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের কলা দেখলে কেন মিটমিটিয়া যাও বাবা রে।
কোথায় আছো আমায় ধরো বাবার কলায় ধরো ওরে কোথায় আছো আমায় ধরো আরে বাবা তোমার বাংলাদেশের বাংলা কলা খাও বাবা তোমার বাংলাদেশের বাংলা কলা খাও সব কলা শেষ ও তুই যা জল পাল্টে আয় যা এ কমা ইঞ্জিন চলবে হ্যাঁ আয় আমায় কলা খা ওরে বাবা তোমার বাংলাদেশের বাংলা কলা খাও বাবা তোমার বাংলাদেশের বাংলা কলা খাও সব কলা শেষ করে মোদের কলা খাও রে বাবা সব কলা শেষ মোদের কলা খাও শালা বাজে ইঞ্জিন নিয়ে তুই কবি গান করতে আসছো তোর ঘন ঘন জল পাল্টিবা ইঞ্জিনের খবর খুলে বলবি তোর ইঞ্জিনের ড্রাইভারকে বলবি আমি ড্রাইভার আমি হেল্পার এ কন্ট্রাক্টর কেন এ কন্ট্রাক্টর কেন এ ভিতরে রবে পাঠিয়াটা ছিড়বে দিবে লিবে আর আমি লম্বাটা কেটে রেবো ঢুকিব পারকিব এ থাম বেটা আর বেশি কাজ করিস না অসুবিধা আছে ভাই বুঝে যাচ্ছ কি অবস্থা কিন্তু এবারে আপনাদের কাছে বলি বাবা এবারে বলুন এই যে একটা খেজুর কুল বলেছে আপনাদের সামনে এটা কি এর উত্তর দেব না থেমে যাবো দাদা আমার ছেলেদের এটাকে থেকে ব্যঙ্গ করেছে মানে আমরা তো উত্তর দিতে হবে কি দাদা বল এই খেজুর কুল যদি পুরুষের না থাকতো তোর মেয়েদের হরি মন্দিরটা কে বানাতো এটাকে বলতে হবে হ্যাঁ এগুলা কে বানিয়ে দেবো কে বলতে বল কে করতে তোর মেয়েদের হ্যাঁ 280 দিন চাকরি দিয়া থাকে হ্যাঁ আমার ছেলেরা ওকে চাকরি দিয়ে দিলাম তোর মেয়েরা এরকম লোড করে এই লোড করে গাড়ি ঘুরছে আর ঠিক 9 মাস 10 দিন হবে তোর ये ঘর চলি যা এ কথা বললে বাইরে আবার রেগে যাচ্ছে এখনই বলে মা ছেলেটা কি বাজে ছেলে রে বাবা মা বলে ডাক দিচ্ছে আবার বাজে কথা বলছে ওকে মা বাজে কথা মনে করবেন না কেউ শিবরাত্রি চতুর্দশী বার করে কারা মেয়ে ছেলে না পুরুষ কারা করে গো মা কি গো শিবরাত্রি বার করে কারা বলতে পারবেন না তোমাদের দেশে শিবালয় মন্দির নেই মেয়েরা করে কোন মেয়েরা করে স্বামী ভক্তি মেয়েদের করা চলবে না একমাত্র পারে কারা জানো বাবার মন্দিরে একমাত্র বাবার বার করতে পারে যারা কুমারী মেয়ে ছেলে যাদের কেউ নেই তাদের আছে একমাত্র কে আছে বাবা আর আমার মায়ের হাতে কি রয়েছে শাখা আর সিদ্ধিতে সিঁদুর রয়েছে মা তাহলে আপনাদের এই পতি পরমেশ্বর তাহলে আপনাদের পতির ধ্যান করা উচিত তাহলে তবুও তোমরা বাবার মন্দিরে ছুটে যাও কেন এটা একটা বিষয় জানার ইচ্ছা থাকে তো নাকি গো বাবা তো বাবার মন্দিরে তোমরা ছুটে যাও কি কারণে আসল কথা কি জানেন আমার মন্দিরে গিয়ে আপনারা ওই জোড়া জোড়া ডাব ঘটি ঘটি দুধ নিয়ে ঢালছেন এই একটু আগে বলেছিল ঠাকুর মশাই দুটো হাত কড়া দুধ নেবে এ বলে মোটটা ধরো সে বলে মোটটা ধরো বলে কি জড়া জড়া দুধ ঘটি ঘটি জল আবার জোড়া জোড়া দুধ মানে তুমি জানো না এই জোড়া জোড়া দুধ বলছো কেন রে ভাগনা ये শালা কি দুধের পাইকার আয় আয় চই চই আয় আয় থাম আয় আয় সে কি হাসে নাকি চই চই না করছে না তা থই থই মমনিতে এ চুপ বেটা চা খাবে আসছে চা খাবি খা জোড়া জোড়া দুধ বললু কেন তুই আরে জড়া জড়া দুধ মানে বাজে কথা নয় কেন বাজে কথা নয় গাভীর দুধ ব্যাটটা সিঙ্গেল না ডবল আছে বৌদি না ডবল রয়েছে সেটা হচ্ছে জোড়া জোড়া চারটা ব্যাট আছে চেঘো জোড়া জোড়া দুধ আর আর শিব ঠাকুরের কাছে ডাবটা নিয়ে গেলে কেটে দিলে ঘটির মতো সাইজ হচ্ছে হ্যাঁ আমার লিঙ্গে ঢালছে আর এরা চল চল করে খাচ্ছে আর বলছে বাবা গো বাবা আমাকে ওরকম একটা করে দাও গো আমাদের একটা আর কি বলছে জানিস ওরে আজকে নাকি শুনলাম রে ভাই শিব চতুর্দশী ঠান্ডা লেগে ভোলানাথের হ্যাচ্ছ হলো সর্দি কাশি আজকে নাকে তুললাম শিবা চতুর্দশী ঠান্ডা লেগে ভোলা কুমারীরা হায় 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 কুমারীরা জল ফেলে জল করিছে কা মরা বুড়ি হতে চললাম বাবা আর বিয়ে কি হবে না কুমারীরা হায় 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 কুমারীরা জল ফেলে জল করিছে
আর কতকাল করব মোরা শিব চতুর্দশী। আর ঠান্ডা লেগে ভোলানাথের হ্যাচ্ছ হলো সর্দি কাজ। বলে আর কতকাল করব মোরা শিব চতুর্দশী। ঠান্ডা লেগে ভোলানাথের হলো সর্দি কাজ। এখনো বলছি শাঁখা সিঁদুর আলতা শাড়ি সায়া ব্লাউজ আমি একটাও কিছু দেব না বাবা। যদি উঠে পড়ে ফুল শিকার চেয়ে নেয় যে স্বামী শাঁখা দাও সিঁদুর দাও নিশ্চয়ই দেব। আবার উঠে পড়ে যে বুড়া টুড়া কথা বলে তো মেরে ফেলবো মনে করবি। প্রশ্ন করে গিয়েছিল আপনাদের সামনে, কি প্রশ্ন করেছিল মনে আছে বাবা? বলে শিবের মাথায় যদি গঙ্গা থাকলো তার যন্ত্রপাতি কোথায় রাখলো? মেয়ে ছেলে যন্ত্র দাদা আপনারা কেউ দেখেছেন এখানে? দেখেছো কি যন্ত্র দেখছো? তো মানে মেয়ে ছেলে যন্ত্র হয়, কোনো বাজে যন্ত্র নয়। এখানে মা শীতলা পূজা মনসা পূজা হয়েছে। আচ্ছা এখানে ঠাকুর মশাই যখন মায়ের ঘটোত্তোলন করতে এসেছিল, আমার ঠাকুর মশাই তোমাদের কমিটির বাবুদের কি বলেছিল? যে বেটা তোরা পঞ্চকুড়ি নিয়ে আয়। পঞ্চকুড়ি নিয়ে এসে দেবীদের ঘট স্থাপন করতে গেলে এখনো পর্যন্ত অঙ্কিত করা আছে, দেখবেন যে আমি বাজে কথা বলছি আমি মিথ্যা বলছি যদি দেখবেন দেবীদের ঘট স্থাপন করতে গেলে ত্রিকোণ যন্ত্র অঙ্কিত করে, আর দেবতাদের ঘট স্থাপন করতে গেলে 4 কোণ টেনে মাঝখানে 2 কোণ। তার মানে এদের 3 আমাদের 6, এদের ছোট যন্ত্র আমাদের রয়েছে কিন্তু বড় যন্ত্র। লাগাবি না এ যন্ত্র এক কুতাই তো একবারে আমাদের বড় যন্ত্র তোদের ছোট যন্ত্র, একদম বাঙালিবি না। এই বড় যন্ত্র এক ধাক্কা মারবো, তোর ছোট যন্ত্র চড় 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 চড়। বিদায় করলাম তোর যন্ত্র প্রশ্ন। আর একটা কথা বলেছিল কি বৌমা দুজন থাকলো ঘরে, দেখি বুড়া কি কাণ্ড করে। বলে বৌমা তো পড়েছি তাকে কুতকুতি দিলে ক্ষতি কি? এ তো পশ্চিম মেদিনীপুরের লোক বাবু, হ্যাঁ এনকের ক্যারেক্টার ঠিক নেই বাবু। হ্যাঁ, এরা তো বৌমার সাথে থাকে। এরা হাড়িয়া মদ খায়, এদের কোনো ক্যারেক্টার ঠিক আছে না। হ্যাঁ, এরা তোমার তুমি প্রচুর মায়ের সাধনা করে। তাহলে এবারে বলো বাবা, বৌমা যে বৌমা বৌমা বলে গেছে, বৌমার নাম বলেছে এই মঞ্চে এরা? না জিজ্ঞেস করলেন না কেন? না, বৌমা দুর্গা তো দুর্গার বৌমার নাম বলতে হবে। হ্যাঁ, বৌমা বলছি, বৌমা দুজন থাকলো ঘরে, দেখি কার্তিক গণেশ বিয়ে করেছে ওনারা নিজ মুখে বলে গেছে। হ্যাঁ, যদি বিয়ে করেছে প্রমাণ দেখাতে পারে এই মঞ্চে, বাজি থাকবে তোদের সঙ্গে। কি প্রথমতই ঢোলটা আগে দিয়ে দেবো। তোমার মাথার ডিস্টার্ব আছে, আমি ঢোল দেবো নাকি? কার বাজিতে আমার ঢোল দিয়ে আমি মরবো নাকি? তোমার মাথার ডিস্টার্ব, তোমার অর্গেন দিয়ে দাও। ঢোল দিবি না? আচ্ছা ঢোল দিতে হবে না। কার্তিক গণেশ কোথায় বিয়ে করেছে বল, যদি বৌমার নাম বলতে পারো 500 টাকা দিয়ে দেবো। সে বলবে, সে জল ঘাটে ঘন ঘন সৌবা বলবে। আমি বলছি কার্তিক গণেশ কোনদিন বিয়ে করে না, আর যদি বিয়ে করেছে বল। আর ওরা বলে গেছে বিয়ে করেছে। যদি বিয়ে করেছে বৌমা দুজনে কে কে, হ্যাঁ এটা ওনার মুখ থেকে শুনে নেবেন। হ্যাঁ, এটা আমার প্রশ্ন থাকলো আপনাদের সামনে। এবং বাবা বল, বলে ভাই না দেখবি তুই কাকাটা কি করে রে? আচ্ছা তুমি তো আজকে বইটা আরম্ভ হচ্ছে শিব দুর্গা। হ্যাঁ। তুমি তার স্বামী, তুমি তার বাবা কি করে? আমি বাবা চন্দনেশ্বর, আমি বাবা তারকেশ্বর, আমি কঙ্কেশ্বর, আমি রুদ্রেশ্বর, আমি জলেশ্বর, আমি ছত্রেশ্বর, আমি কর্তেশ্বর, আমি কামেশ্বর, আমি পাতালেশ্বর, আমি উড়েশ্বর, আমি ফটেশ্বর। আমি তোমার ছোট ভাই। সেই জন্য আমাকে কাকু বলবি। কালকে বাড়ি যাওয়ার সময় আমাদের বাস স্ট্যান্ডে গিয়ে তোর দুজনকে 2টো পেপসি কিনে দেবো, তোরা বসে বসে আমাদের প্রাইভেটে বসে বসে তুই যে খেয়ে ঘর চলে যাবে নাকি রে? আছে ফ্রিজে রাখা আছে, ফ্রিজ থেকে বাড়ি দিতে সময় লাগবে, সময় দিতে হবে বেটা। এত অল্প সময়ের মধ্যে ঠান্ডা করার সুযোগ দে। এবারে আমার ভিজে বড় বাজে, তোর আরো একটি প্রশ্ন করেছিল, শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুকে তৈরি করতে গেলে নিম গাছি কেন প্রয়োজন হয়? অন্য কোনো কাঠে তৈরি হবে না। উনি 24 বছর গৃহী, 24 বছর সন্ন্যাসী। ওনার শেষ জীবন না পালন করে কেন প্রথম জীবনে ওনাকে পুজো করি? আরে বুদ্ধিয়ান বলে, এত তো গাছ ছিল, কলা গাছ, বাঁশ গাছ, পেঁপে গাছ, তাল গাছ, খেজুর গাছ, ও গাধা জায়গায় সার আছে।
এসব সারে মানে এদের কোনো অন্তঃসার বিনশ্য, এদের কোনো সার বস্তু নেই। এসব গাছ কোনোদিন দেবতার পুজোয় লাগতে পারে না। তার প্রমাণ শ্রীমান মহাপ্রভু যখন জন্মেছিল কোথায়? নবদ্বীপে শচী মায়ের গর্ভে। উনি জন্ম নিয়েছিল এক নিম গাছের গোড়ায়। ওর নাম দিয়েছিল নিমাই। কিছুদিন পরে দুটি বিয়ে করে, প্রথম স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া, ও তো সাপের কামড়ে মারা গিয়েছিল। দ্বিতীয় স্ত্রীর নাম তো বিষ্ণুপ্রিয়া, সবাই জানেন পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা ছিল উনি। ঠিক বিষ্ণুপ্রিয়াকে বিয়ে হয়ে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নিয়ে ফেল। আর এদিকে বিষ্ণুপ্রিয়া হানিমাই হানিমাই করে ওই নিম গাছের গোড়ায় মূর্ছিতা হয়ে পড়ে যেতে নিম গাছ দূরীভূত হয়ে বিষ্ণুপ্রিয়াকে দেখা দিল যে, বিষ্ণুপ্রিয়া তুমি তাকিয়ে দেখো, আমি তোমার সেই নদের গৌরাঙ্গ। তো বিষ্ণুপ্রিয়া বলেছিল, গো স্বামী, আমি তোমায় বিহীন থাকবো কি করে? বলে, কে বলেছে তুমি আমাকে ছেড়ে থেকেছো? যেখানেই বিষ্ণুপ্রিয়া সেখানেই গৌরাঙ্গ অবতার আমি তোমার কাছে। তবে যে সন্ন্যাসে চলে যায় সে আর গৃহে ফিরে আসে না। তবে এই নিম গাছের 3খানা কাঠ দিচ্ছি তোমাকে আমি, তুমি নিয়ে গিয়ে আমার প্রতিমূর্তি তৈরি করো এবং গৃহরূপে তুমি আমাকে পুজো করো। তাই তো বিষ্ণুপ্রিয়া 3খানা কাঠ নিয়ে গিয়ে গৃহরূপে মহাপ্রভুকে সর্বোপরি পুজো করেছিল। আর তার দেখা দেখি বর্ধমান জেলা কালনা গ্রাম ছিল, নাম ছিল গৌরী দাসী, তিনিও পুজো করেছিল। আর তিনাদের দেখা দেখি আজ তো আমরা এই বেদি সাজাচ্ছি আমরা না বাবা, মহাপ্রভু কালকে নিয়ে আসবেন আপনারা। তো যাক, এটা চৈতন্য চরিতামৃতে লেখা রয়েছে সুন্দরভাবে, মহাপ্রভুকে সর্বোপরি বিষ্ণুপ্রিয়াই পুজো করেছিল। আর কোনো প্রশ্ন নেই? বিদায় তোমাদের প্রশ্ন। আমাকে একখানা প্রশ্ন করে গেছে। হ্যাঁ, মুখ দিয়ে একটা মেয়েকে দেখেছে, হ্যাঁ, মেয়েদের সন্তান প্রসব হয় প্রসবদ্বার দিয়ে প্রসবদ্বার দিয়ে, না হয়ে একটি মেয়েকে দেখেছে মুখ দিয়ে সন্তান প্রসব করছে। বাহ! সে মেয়েটিকে হাজার 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 ছেলে প্রসব করছে। সেটা হচ্ছে কলা গাছ। কলা গাছটাকে, এই যে কলাগুলো হয় সেটা দেখবেন, এগুলো মুখ দিয়ে বাচ্চা হয় কিনা। এটা হচ্ছে হাজার হাজার সন্তান, মানে কলাগুলাকে জন্ম দিচ্ছে কলা গাছ, কলার জন্ম দিচ্ছে মুখ দিয়ে, তার পেছন দিয়ে হয় না। আরে তাহলে খেজুর গাজর বলতে পারিস, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। খেজুর গাছও হতে পারে। এদের এইসব পচা জিনিস তোরা খুব দামি প্রশ্নগুলো করে দিচ্ছ মোটামুটি। মেয়া পুরো হারামজাদা। থুতরা উপর দিকে ফেলে যে নিজের মুখে পড়ে, এদের জানা নেই বাবু। হ্যাঁ, এবারে আমি প্রশ্ন করছি, মন দিয়ে শোন। শোন। সে যে কান ছেলালো না গো বাবু, সে যে কান ছেলালো না। হায় হায়, তার বিয়ে হলো, তার হু হু হলো। আরে কথা কর, হো মানে কি রে? সৌগা মানে মানে বিয়ে হয়েছে, মেন কাজটা মানে বিয়ে বাসর হলো না। কার বিয়ে হয়েছিল বাসর হয় না? বৌদিরা বলে দেবে বেহুলা লক্ষিন্দর। লক্ষিন্দর কিন্তু বাসর ঘরের ভিতরে মারা গিয়েছিল। আর আমার মামা বলছে বিদেশ স্থল থেকে না উঠতে উঠতে তার বরকে মেরে দিয়েছিল। মেয়েটার নাম কি? মেয়েটার স্বামীর নাম কি? বাহ! ওর স্বামীকে কে মেরেছিল? যদি জানা উত্তর দেবে, এই আমার সর্বপ্রথম প্রশ্ন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন থাকবে, একটি মেয়েকে দেখেছি, হ্যাঁ, একটি মেয়ে হঠাৎ ঘুরতে ছিল, ঘুরতে ঘুরতে হ্যাঁ। পাখি মূর্তি ফুরুত করে উড়ে পালিয়ে গেল। আর শালা না। আমি মনে করলাম মেয়েটাকে জাদুবিদ্যা জানে নাকি রে বাবা। দাঁড়িয়ে গেলাম, খানিকক্ষণ পরে আবার ওইখানে এসে মেয়েটি পাখি মূর্তি ত্যাগ করে কলসি নিয়ে তিনি বাড়ি চলে গিয়েছিল। মেয়েটার নাম কি? মেয়েটার স্বামীর নাম কি? উনি পাখি মূর্তি ধরে গিয়েছিল কোথায়? যাক, আর প্রশ্ন করব নাই। আমি ওকে একটা করতে চাই। করো। তুমি বলবে তো? আমি তোমাকে একটা প্রশ্ন বলছি ইতিহাস থেকে। ইতিহাস থেকে? হ্যাঁ। কি প্রশ্ন করবি তুই? আমাদের এই মেদিনীপুর ডিস্ট্রিক্টে হ্যাঁ, এমন একজন মহান ব্যক্তি ছিলেন, আচ্ছা। তাকে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল। আয়? দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল। মানুষ মরে গেলে তাকে শুইয়ে দাহ করা হয়, কিন্তু সে মহান ব্যক্তিকে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল। সে কোনোদিন কারোর কাছে মাথা নত করে না। তার নামটা কি?
তার বাড়িটা কোথায় সেই মহান ব্যক্তির তুমি বলবে। এটা থাকলো তোমার উপরে আমার প্রথম প্রশ্ন। আচ্ছা হোক। আর দ্বিতীয় প্রশ্ন থাকবে, হ্যাঁ, আমি আজকে দেখলাম কি দেখেছো? আসার সময় রাস্তার মধ্যে দেখলাম হ্যাঁ, এক আশ্চর্য ঘটন। আচ্ছা, আবার পাণ্ডব পুত্রর ভুঁড়ি টেনে খাচ্ছে বাইরে হ্যাঁ। শিবেরই বাহন। এ মাগো, কি ব্যাপারটা হবে বলবে। রাস্তার মধ্যে দেখেছি ঘটনাটা, হ্যাঁ, আশ্চর্য ঘটন। হ্যাঁ, পাণ্ডব পুত্রর ভুঁড়ি টেনে খাচ্ছে হ্যাঁ। শিবেরই বাহন। কি ব্যাপারটা বলবি উঠে। এই কয়েকটা প্রশ্ন থাকলো মনে কৌশলে, হ্যাঁ, উঠে দুজনে মিলে উত্তর দেবে ঠিক ভাবে। উল্টা পাল্টা কথা বললে আবার মেরে ফেলবো মনে করবি। তাই এবারেতে উঠে পড়ো। ওরে মদন ফুসফুসি, এবারেতে উঠে ওরে মদন ফুসফুসি, এবারেতে উঠে ওরে মদন ফুসফুসি, এবারেতে উঠে পড়ো। তো চাকরি আছে, আরে সংগত বাজার চাবরা সে। এবারেতে উঠে ওরে মদন ফুসফুসি, এবারেতে উঠে পড়ো। এইখানেতে পাল্টা আমি সমাপনী করি। আর চাঁদ বদনে চাঁদের হাটে আরেকবার বাহু তুলে সবাই মিলে জোর করে বলুন তো যারা আছেন মঞ্চে, জয় গৌরব প্রেমানন্দে।